আসসালামু আলাইকুম। আপনারা শুনে আশ্চর্য হবেন যে গাছেরও সত্য আছে। হ্যাঁ, এটাই সত্য কথা, গাছেরও সত্য আছে। আমরা যেখানে গাছ লাগাতে আসছি, এই জায়গাটায় গাছ লাগালে প্রায় সময় গাছটা উধাও হয়ে যায় বা গাছটা কেউ কেউ না কেউ উপড়ে ফেলে দেয়। তো আমার কথা হচ্ছে, যতবারই উপড়ে ফেলে দিক, আমরা ইনশাল্লাহ গাছ লাগিয়ে যাব, গাছ লাগানোর চেষ্টা করে যাব। দেখতে পাচ্ছেন আমরা নার্সারিতে চলে এসেছি। একটা নার্সারি না পেয়ে, খুঁজে না পেয়ে আরেকটা নার্সারিতে গেছি গাছ লাগাতে, লাগানোর জন্য চারা নিয়ে আসতে। তো বড় কোনো চারা না পাওয়ার কারণে কৃষ্ণচূড়া গাছের ছোট চারাগুলো নিয়ে এসেছি। তবে চারাগুলো বড় হলে অত্যন্ত ভালো হতো। হ্যাঁ, আমার খুব প্রিয় লাগে গাছ। তাই হ্যাঁ, সারা বডিতে ফুল ধরে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুন্দায়। আপনি একটু দেখে রাখেন গাছটা, হ্যাঁ হ্যাঁ, যাতে ইনশাল্লাহ। গাছটা বড় হয়ে যায়। এটা এখানে এসব নিয়ে আসে তো, জি আমি জি। বলি যে কি কোনো সময় গাছ নিয়ে আসতো না কেন, খালি তাই বলি। আমরা লাগাচ্ছি, দোয়া করেন আমাদের। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গাছ লাগাতে। এখন গাছের সাথে শত্রুতা করুক আর যাই করুক, গাছ লাগিয়ে যাবো ইনশাল্লাহ। সে কতবার উঠাবে, ইনশাল্লাহ আমরা ততবারই লাগাবো, লাগিয়ে যাবো ইনশাল্লাহ গাছ। তো আমাদের চেষ্টা চলমান থাকবেই। তো আমরা যেখানে গাছ লাগাইছে, আমার জানা মতে সেখানে অন্য কারোর জমি থাকার কথা না, বা তার ফসলের জমি থাকার কথা না, বা তার বাড়ির জমিও থাকার কথা না। আমরা এমন একটা জায়গায় গাছগুলো রোপণ করছি, যে জায়গাগুলো সরকারি জায়গার মধ্যে পড়ে, এবং গাছগুলো যদি বিরোধ বড় হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ সেগুলো সরকারি জায়গার মধ্যে পড়বে। কিন্তু তার সাথে কেন গাছের সাথে শত্রুতা? ভাই, এই ধরনের অমানবিক কাজগুলো করলে আসলে খারাপ লাগে। এই ধরনের অমানবিক কাজগুলো কখনোই করবেন না। হচ্ছে গাছকে ভালোবাসুন, বৃক্ষকে ভালোবাসুন। তাহলেই আপনার পরিবেশ ভালো থাকবে, এটাই বাস্তবতা। তো আমরা গাছ লাগিয়েছি ইনশাল্লাহ। তো আরো একটা জিনিস খারাপ লাগে, যে আমি, আপনারা অনেকে জেনে থাকবেন যে আমরা অনেক হাইওয়েতে বা অনেক মহাসড়কে আমরা বিভিন্ন ঝোড় জঙ্গল এবং গাছপালা কেটে থাকি। তো সেগুলো মানুষের প্রয়োজনে কাটি, অপ্রয়োজনে কোনো কিছু গাছপালা কাটি না। তো প্রয়োজনে হলে মানুষের একটা গাছের ডাল কাটতে হতে পারে, আবার প্রয়োজন হলে পুরো গাছটাও কাটা লাগতে পারে। কিন্তু আমাদের একটা ভাই, আমাকে খুব আমার খুব খারাপ লাগছে যে তিনি বলছেন যে গাছ কেটে মেহেরপুরে উন্নয়ন চলছে। ওই এটা কেমন কথা ভাই? গাছ কেটে, একটা ডাল কেটে যদি একটা জায়গাকে চেনানো যায়, একটা মানুষের পথচারীদের অসুবিধা নির্ধারণ করা, অসুবিধা থেকে, ঝামেলা থেকে মুক্ত করা যায়, তাই সেটাই তো ভালো। কিন্তু আমাদের মন মানসিকতা এমন রাখতে হবে যে আমরা একটা গাছ কাটলে চেষ্টা করব যে 10টা 20টা গাছ লাগানোর জন্য। এই আপনারা এর আগেও জেনে থাকবেন, আমরা 10,000 পিস খেজুরের বীজ বপন করেছি, এবং এই যে আজকে কৃষ্ণচূড়া গাছ লাগাতে এসেছি। তো এই ধরনের মানসিকতা রাখবেন। দেখতেই পাচ্ছেন একটা বিশাল মহাসড়ক, এই মহাসড়কে কিছুদিন আগেও অনেক গাছ ছিল, কিন্তু মহাসড়ক উন্নয়নের জন্য সরকারি লোকজন গাছ, বা সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে গাছগুলো কাটা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত কারণে গাছ লাগানোর কিন্তু লোক নাই। এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপার। তো যারা এই ধরনের কথা বলছেন, এত নীতিবাক্য কথা বলছেন, সত্যি খুব খারাপ লাগে। প্রয়োজন হলে আপনারাও গাছ লাগান কয়টা, আমাদের দেখে উৎসাহ হন, এটাই আমরা চাই। এই জন্য আমরা উৎসাহমূলক কাজের জন্য গাছ লাগাচ্ছি। আর তাছাড়া আমরা যে গাছটা লাগাইছি, এটা কৃষ্ণচূড়া গাছ। এই গাছটা অনেক সৌন্দর্য এবং শোভাবর্ধন করে। এই গাছটা লাগিয়েছি আমরা তিরাইলের মাঝখানে, বেলতলা মাঠ বলে পরিচিত, যেখানে বাদিয়া মুন্দা এবং বাদিয়াপাড়া যাওয়ার জন্য একটা রাস্তা, যার দুই পাশে আমরা শোভাবর্ধনের জন্য এই কৃষ্ণচূড়া গাছগুলো লাগিয়েছি। এবং ওইখানে অনেক জঙ্গল ছিল, জঙ্গলের কাটতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও আমরা গাছগুলো লাগানোর জন্য জঙ্গলগুলো ভালো করে পরিষ্কার করে কেটেছি। তো যাই হোক, গাছগুলো সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পরে আমরা গাছগুলোকে যত্ন করার জন্য, আমাদেরকে গাছ লাগাতে সহায়তা করছেন আমাদের সাগর ভাই, এবং আমাদের রুবেল চাচা, এবং আমি নিজেও এখানে যথেষ্ট সহায়তা করছি আল্লাহ তাআলার রহমতে। তো সব মিলাই আমরা যেগুলো সৌন্দর্য এবং মানুষও হবে না, কৃষ্ণচূড়া গাছ অবশ্যই অনেক সুন্দর শোভাবর্ধন করে। তাছাড়া এটা মানুষকে ছায়া, অক্সিজেন তো দিয়েই থাকে, এটা তো সব গাছই দেয়। তো আমাদের চেষ্টা করতে হবে শুধু ফুল গাছ না, বিভিন্ন ফলজ, বনজ, খেজুর, তাল, বৃক্ষের মতো গাছগুলা আমরা রোপণ করার চেষ্টায় চালিয়ে যাব। এই চলমান জায়গায় কাজ করা খুবই রিস্ক, তারপরও ঝুঁকি নিয়ে হলেও আমরা রাস্তার দুপাশে দিয়ে পরিবেশ সুন্দর রাখার জন্য, মানুষের জন্য গাছগুলো লাগিয়ে যাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন আমাদের মতো গাছগুলা লাগানো দেখে উৎসাহমূলক কাজ করার, এবং গাছ লাগানোর চেষ্টা করবেন। চলে গেছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে চোখতোলা মাঠ থেকে ফরাদ দুর্লভপুর পৌনে যেতে একটা রাস্তা, যেখানে দুই পাশে গাছ লাগাচ্ছে, এবং গাছ লাগাতে দেখতে পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা ঘটেছিল। যাক, ওনাদের ভালো ক্ষতি হয়নি, আল্লাহ ওনাদের বাঁচাইছে। তো আমরা যারা এই ধরনের গাছ লাগিয়েছি এবং যারা আমাদেরকে সহায়তা করছেন, তাদের জন্য দোয়া করবেন। এবং যারা আমরা যেসব জায়গাগুলো আইডেন্টিফাই করে দিয়েছি, গাছ এখানে এখানে লাগাইছি, যারা গাছকে ভালোবাসেন এবং পথচারীর ভাইরা, তারা দেখে রাখবেন যাতে গাছগুলো কোনো গরু ছাগলে এবং কোনো দুশ্চক্র করে খারাপ লোকে যাতে গাছগুলো উঠিয়ে উপড়িয়ে না ফেলে। তো আমাদের অনুরোধ, আপনারা এই গাছগুলো এই রাস্তা দিয়ে গেলে যখনই যাবেন, এই রাস্তার দুই পাশ দিয়ে একটু দেখে রাখবেন যে গাছগুলো ভালো আছে কিনা। তো যাই হোক, আমাদের কাজটা কেমন হলো আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।